তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। তো আমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকি বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন মোবাইল ফোন, এবং এই ডিভাইসের মধ্যে যারা মেমোরি কার্ড ব্যবহার করে থাকি, আমাদের অনেক সময় মেমোরি কার্ড ফরম্যাট হয়ে যায়, অথবা কোনো একটি ফাইল, কোনো একটি যে একটি ফোল্ডার, অথবা কোনো একটি নির্দিষ্ট ইমেজ বা ভিডিও আমাদের ডিলিট হয়ে যায়, যেগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট থাকে আর যেগুলো আমাদের খুব দরকার থাকে, কিন্তু আমরা সেগুলোকে রিকভার করতে পারি না। তো আজকে আমি আপনাদের জন্য একটি সিস্টেম দেখাবো, একটি ওয়ে দেখাবো রিকভার করার। আপনার মেমোরি কার্ড যদি ডিলিট হয়ে যায় বা ফরম্যাট হয়ে যায়, তাহলে আপনি আপনার ডেটাগুলো কীভাবে করে রিকভার করবেন সেই সিস্টেমটা দেখাবো, যেটা 100% ওয়ার্কিং। হ্যাঁ, তো আমি কথা বলবো না আপনাদের, আমি সরাসরি কাজে নিয়ে যাই এখন। তো প্রথমে এই কাজটি করার জন্য আপনাকে তো অবশ্যই একটি পিসি দরকার হবে, কারণ আমি কিন্তু পিসির মধ্যে এই সিস্টেমটা দেখাচ্ছি। তো এরপর আপনাকে পিসির মধ্যে আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটা একটা অ্যাপ্লিকেশন, যেটা কিন্তু অবশ্যই ফ্রি ভার্সনে না। তো প্রথমে আপনাকে স্টেলার ডাটা রিকভারি, এটা আপনাকে ডাউনলোড করতে হবে, প্রো ভার্সনেরটা আপনাকে ডাউনলোড করে তারপর ইনস্টল করতে হবে। তো এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, ডাউনলোড লিঙ্ক, কিন্তু অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক আপনাদের জন্য আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো প্লেস থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অবশ্যই এটাকে আপনি আনজিপ করবেন। তো আনজিপ করতে আমরা জানি, আনজিপ করার জন্য আপনাকে একটি প্রোগ্রাম দরকার হবে, যেটা হচ্ছে আমাদের উইন্ডার ইনস্টল করা থাকতে হবে। তো যারা আনজিপ করতে না জানেন তারা আমাকে মেনশন করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের আনজিপ করার জন্য একটি ভিডিও দেবো, যেটা দেখে আপনি আনজিপ করতে পারবেন। তো এটা আনজিপ করার পর এবার আপনার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। তো আমার বলতে হবে না, আপনাকে যেভাবে করে ইনস্টল করবেন আমি দেখাচ্ছি। আমি এটাকে জাস্ট রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর লেখা আসবে স্টার্ট, যে অ্যাপ্লিকেশনের নাম, তবে এটার উপর আমি ক্লিক করবো। এটার উপর ক্লিক করে এখানে আমার জিপে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, তো আপনারটা হয়তো পাসওয়ার্ড দেওয়া থাকবে না। তো এক্সট্রাক্ট করলে আপনার কাছে এই অ্যাপ্লিকেশনের নামে একটি ফোল্ডার হবে। এই ফোল্ডারের মধ্যে যদি আপনি চলে যান, তাহলে দেখবেন আপনার কাছে ঢুকে গেলে আপনার কাছে দেখবেন যে স্টেলার নামে, ডাটা স্টেলার রিকভারি নামে একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। তো এটাকে আপনি ডাবল ক্লিক করে এটাকে জাস্ট ইনস্টল করে দিবেন। হ্যাঁ, এখন যদি আমি ইয়েস ক্লিক করি, ইয়েস ক্লিক করার পর আমার কাছে এটা যে ইংলিশ চাইবে, তো আমি এখান থেকে এটাকে ইংলিশ সিলেক্ট করে দেবো, ইংলিশ সিলেক্ট করে দেবো। এরপর আমি যখন নেক্সট ক্লিক করি, তাহলে আমার এটা ইনস্টল হয়ে যাবে। তো আপনারা এইভাবে করে নেক্সট ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি আমার ফোনের, আমার যে ডেস্কটপের মধ্যে। তো আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এটা ইনস্টল করছি না, কারণ আমার অলরেডি ইনস্টল করা, আমি এটাকে ক্যান্সেল দিয়ে দেবো। তো দেখেন আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম, কিন্তু আমার এটা এই যে দেখেন আমার এখানে এটা ইনস্টল করা আছে, আমি অলরেডি ইনস্টল করে ফেলছি পূর্বেই। তো এটাকে আমরা এখন আমাদের যেই মেমোরি কার্ডটা আমাদের ফরম্যাট হয়ে গেছে, আমরা সেই মেমোরি কার্ডটা আমাদের কম্পিউটারের সাথে ইউএসবির মাধ্যমে আমরা এটাকে, বা কার্ড রিডারের মাধ্যমে আমরা সেটাকে এখন কানেক্ট করব। হ্যাঁ, তো কীভাবে করে কানেক্ট করতে হয় সেটা হয়তো বা আমার দেখিয়ে দিতে হবে না, কারণ আমরা সবাই মেমোরি কার্ড ইউজ করলে সেটা কানেক্ট করে থাকি, অথবা পেন ড্রাইভ যদি হয়ে থাকে আপনার, তাহলে সেটাও হবে। তো আমি এখন আমার মেমোরি কার্ডটা এখানে যে ইনসার্ট করব, আমি আমার কম্পিউটারে আমার মেমোরি কার্ডটা ইনসার্ট করলাম। আমার যে মেমোরি কার্ডটা ডিলিট হয়ে গেছে, বা আমার যে মেমোরি কার্ডটা আমি ডেটা লস করে ফেলছি, আমি সেই মেমোরি কার্ডটা এখানে জাস্ট ইনসার্ট করলাম। তো ইনসার্ট করার পর আপনার মেমোরি ইনসার্ট হয়ে গেলে আপনি এবার এইটার মধ্যে যে আমাদের স্টেলার ডাটা রিকভারি ইনস্টল করছেন, এটার মধ্যে ডাবল ক্লিক করে আপনি এটার মধ্যে জাস্ট চলে যাবেন। তো আমি এখানে ইয়েস ক্লিক করবেন, ইয়েস ক্লিক করলে চলে যাবে। তো দেখেন আপনার এখানে এটা জাস্ট এখন ওপেন হবে, ওপেন হতে একটু লেট করবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাবেন, আপনি এটা ওপেন হয়ে যাওয়ার পর আপনার কাছে আপনার যে মানে আপনি কোন বিষয়টাকে আপনি রিকভার করতে চান, আপনার ডেটাগুলো কী দিয়ে আপনি ডেটা রিকভারি করতে চান, সেগুলো এখানে শো করবে। তো এখানে আপনি দেখবেন যে আপনার এখানে লেখা আছে অল ডাটা। তো আপনি যদি অল ডাটা দেন, তাহলে আপনার সমস্ত প্রকার আপনার মেমোরি কার্ডের মধ্যে যা কিছু ছিল ইমেল সহকারে এবং আপনার সব চলে আসবে ডকুমেন্ট সহকারে। আর যদি আপনি নির্দিষ্ট কোনো কিছু যে রিকভার করতে চান, যেমন আছে আমাদের ভিডিও ক্লিপসের ফরম্যাটগুলো নিচে দেওয়া আছে, আপনি দেখতে পাবেন। এবার আছে অডিও, এবং অডিওরও ফরম্যাটগুলো দেওয়া আছে, এবং এখানে আছে আপনার যে ইমেল। তো ইমেলগুলো আপনি এখান থেকে রিকভার করতে পারবেন এবং ফোল্ডার রিকভার করতে পারবেন। এবং এখান থেকে নিচে আছে যে ফটোস, আমরা ফটোস রিকভার করতে পারবো। তো আমাদের সবার বিশেষ করে ফটোগুলোই যে আমাদের প্রয়োজনীয় থাকে, কারণ ফটোগুলো কিন্তু আমরা কোথাও একবার শর্ট করলে সেইভাবে আর শর্ট করতে পারি না, আমাদের ইমার্জেন্সি ফটোগুলো থাকে। কিন্তু ভিডিও বা অডিও এগুলো কিন্তু আমরা যে কোনো সময় ডাউনলোড করতে পারি। তো আমি মনে করি আমাদের ফটোগুলোই মেন। তো আমরা এখান থেকে যদি আমরা ফটোগুলোকে যদি রিকভার করতে চাই, তাহলে আমরা ফটোতে ক্লিক করবো। আর যদি আপনি ফটো ভিডিও করতে চান, তাহলে ভিডিওতে ক্লিক করবেন। আর যদি সবগুলো করতে চান, তাহলে এখানে লেখা আছে উপরে অল ডেটা, আপনি অল ডেটাতে ক্লিক করবেন। তো আমি আপনাদের ফটো রিকভার করে দেখাবো, আর একই প্রসেসে আপনি সবগুলো করবেন। তো এখানে রিকভার করার জন্য আপনি ক্লিক করে এবার এখানে যে লেখা আছে নেক্সট, আমাদের ডান পাশে, আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে এবার আপনার ড্রাইভ শো করবে, আপনি কোন ড্রাইভের ফটোগুলো আপনি রিকভার করতে চান বা কোন ড্রাইভের ফাইলগুলো আপনি রিকভার করতে চান, সেই ড্রাইভটা জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এবার আপনি যেই ড্রাইভ থেকে আপনি আপনার জিনিসগুলো রিকভার করতে চান, সেটা ক্লিক করার জন্য আপনি যদি মেমোরি কার্ড থেকে করতে চান, তাহলে আপনি এই যে লেখা আছে চুজ এ লোকেশন, আমরা চুজ লোকেশনে ক্লিক করব। চুজ লোকেশনে ক্লিক করলে আপনার কাছে আপনার জাস্ট ড্রাইভটা শো করবে। এখান থেকে আপনি এদিকে এসে আপনার যে লেখা আছে দিস পিসি নামে একটি অপশন আছে, দেখতে পাবেন। যদি উইন্ডোজ 10 হয় তাহলে দিস পিসি, আর যদি আপনার উইন্ডোজ 7 হয় তাহলে মাই কম্পিউটার লেখা থাকবে। তো আমি দিস পিসিতে ক্লিক করব।
দিস পেজে ক্লিক করলে আপনার কাছে আপনার ড্রাইভগুলো একটু নিচের দিকে আসলে এখানে ড্রাইভগুলো শো করবে। তো আপনি কোন ড্রাইভের ইমেজগুলোকে আপনি রিকভার করতে চান। তো আমি যেহেতু আমার একটা পেন ড্রাইভ থেকে রিকভার করবো, আমি পেন ড্রাইভটা হচ্ছে শেষেরটা। আপনি যদি পেন ড্রাইভ যে অথবা যদি মেমোরি কার্ড যদি আপনার পিসিতে কানেক্ট করেন, সেটা একদম শেষে থাকবে। তো সেটাকে আমরা একটা ক্লিক করে তারপর এখানে লেখা আছে সিলেক্ট, আমরা সিলেক্টে ক্লিক করবো। নিচে যে সিলেক্ট লেখা আছে সিলেক্টে ক্লিক করবো। তো সিলেক্টে ক্লিক করলে এখানে আমাদের টিকমার্ক পড়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার্ক আছে। টিকমার্ক পড়ে গেলে আপনি মনে করবেন আপনার এটা সাকসেসফুলি আপনি লোকেশনটাকে চুজ করতে পেরেছেন। তো এরপর যখন এভাবে করে আপনার টিকমার্ক চলে আসবে, তখন আপনি নিচে লেখা আছে স্ক্যান নামে একটি অপশন আছে। তো এই স্ক্যানে আপনি ক্লিক করে দিবেন। তো স্ক্যানে ক্লিক করলে বন্ধুরা আপনার কাছে আপনার এটা কিন্তু স্ক্যান হতে থাকবে, মানে স্ক্যান হবে একটু সময় নিয়ে। তো এখানে আমার এখানে আছে দেখেন যে প্যারা 6 of 7। তো আমাদের এখানে 6-7টা ফোল্ডার থাকবে যেগুলো আমাদের প্রত্যেকটা স্ক্যান হবে, এবং আপনাকে এই স্ক্যানটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিটলি না হয়, যতক্ষণ পর্যন্ত একদম যে কমপ্লিট না হয়, ততক্ষণ পর্যন্ত আপনাকে এখানে ওয়েট করতে হবে। এটা ওয়েট করতে হবে যা করে আপনার এখানে 100% এটা প্রসেস ডান হয়ে যায়। তা না হলে কিন্তু আপনার সব ইমেজগুলো কিন্তু এখানে আসবে না, মানে রিকভার হবে না। তো এখানে আমি স্ক্যান এখন এটা আমার মোটামুটি একটা সময় লাগবে। তো যে ক্ষেত্রে আমার এখানে দেখাচ্ছে যে 51 মিনিট 48 সেকেন্ড। এতগুলো সময় তো আর এখন বসে থেকে আপনাদের জন্য একটা ভিডিও মেক করা যায় না, যে কারণে আমি এখন ভিডিওটাকে এখানে স্কিপ করে রাখবো, স্টপ করে রাখবো। আর যখন আমাদের ডানের কাছাকাছি চলে আসবে বা ডান হয়ে যাবে, তখন আমি আপনাদের জন্য ভিডিওটা আবার এখান থেকে রিজিউম করব। তো বন্ধুরা আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, যে আমি কিছু সময় পরে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্ক্যান কমপ্লিটলি সাকসেসফুলি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 ফাইল ফাউন্ডেড, তো 5টা ফোল্ডার থেকে। তো আমার অল্প কিছু ফাইল আমি নিজে ডিলিট করেছিলাম, যেগুলো এখানে শো করছে। তো এরকম যখন লেখা আসবে স্ক্যান কমপ্লিটলি সাকসেসফুলি, তখন আপনারা এখান থেকে ক্লোজে ক্লিক করে দিবেন। আমার এখানে ক্লোজ লেখা আছে দেখতে পাচ্ছেন, ক্লোজে ক্লিক করবেন। তো ক্লোজে ক্লিক করার পর এবার আপনার যেই ফোল্ডারগুলোকে বা যে ফাইলগুলোকে আপনি সেভ করতে চান, সেই ফাইলটাকে আপনার এখানে কিন্তু লিস্ট আকারে শো করবে, ফোল্ডার আকারে। তো আমার এখানে ইউজার নামে একটা ফোল্ডার শো করছে, কারণ আমার একটা ফোল্ডারে কিন্তু আমি ডিলিট করেছিলাম। আর এখানে আপনার যে ইমেজগুলো ডিলিট হয়েছে সেগুলোর একটা রিভিউ দেখাবে উপরে। তো সেটাকে আপনি অফ করে দিতে পারেন, এই যেখানে গেলে আপনার রিভিউ দেখাবে, আর এটাকে অফ করে দিলে আর রিভিউ দেখাবে না এখন যেখানে মাউস পয়েন্ট আছে। তো আমরা রিভিউটাকে দিয়ে রেখেছি, যে কারণে আমাদের এখানে একটা ইমেজ শো করছে। তো যাই হোক, এখানে আপনি এখন যেই ফোল্ডারগুলো এখানে শো করবে, তার মধ্যে আপনি যেই ফোল্ডারটাকে রিকভার করতে চান বা যেই ফোল্ডারের ইমেজগুলো আপনি পেতে চান, বিশেষ করে আপনি সবগুলো টিকমার্ক করে দেবেন। তো আমি এখানে একটা ফোল্ডার যেহেতু আছে, আমি একটা ফোল্ডার টিকমার্ক করে তারপর যে লেখা আছে রিকভার। আর যদি আপনার পার্সোনাল ইমেজগুলো যদি না আসে, এখানে আপনি দেখেন যে আপনার যে ইমেজগুলো কেটেছে সেগুলো আসে নাই, তাহলে আপনি এটাকে আরও ভালোভাবে রিকভার করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিপ স্ক্যান ক্লিক হেয়ার। তো আপনি এই ডিপ স্ক্যান ক্লিক হেয়ার যদি ক্লিক করেন, তাহলে আপনার এটা আবার রিকভার হবে, এবং সেটা একদম ডিপভাবে রিকভার হবে, মানে যেখানে থাকুক ফটো সেখান থেকে তুলে নিয়ে আসবে। তো আমি এটা সাধারণভাবে রিকভার করেছি। তো আপনাদের যদি সাধারণ রিকভারে না আসে, তাহলে আপনি ডিপে ক্লিক করবেন, এই যে লেখা আছে ক্লিক হেয়ার ডিপ স্ক্যান। এখানে ক্লিক করলে আপনার আবার রিকভার হবে, যেটা ডিপভাবে, মানে আপনার ফটোগুলো 100% চলে আসবে। তো আমার ফটোগুলো সাধারণ রিকভারে চলে আসে, যে কারণে আমার ডিপ স্ক্যানে ক্লিক করতে হয়নি। তো এখন আমি এখান থেকে রিকভার লেখা আছে, আমরা রিকভারে ক্লিক করব। তো রিকভারে ক্লিক করার পর এবার আপনি আপনার যেই ডেটাগুলো যে রিকভার করতে চান, সেই ডেটাগুলোকে আপনি কোথায় সেভ করতে চান। হ্যাঁ, তো এই যে লেখা দেখতে আছেন, এখানে লেখা আছে যে ব্রাউজ। আমরা ব্রাউজে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন আমাদের ফোল্ডারগুলো আবার শো করবে। তো এখন আমি আমার ফটোগুলোকে যেখানে সেভ করতে চাই, সেই ফোল্ডারটা সিলেক্ট করব। তো সেটা অবশ্যই যেই মেমোরি কার্ডটা বা যেই ফোল্ডারটা আপনি অলরেডি স্ক্যান করেছেন, মানে রিকভার করেছেন, সেই মেমোরি কার্ডটা কিন্তু আপনি কখনোই এখানে সিলেক্ট করবেন না। আপনি ডিফারেন্ট একটা মেমোরি কার্ড সিলেক্ট করবেন, যেটা আপনার কোনো একটা ফাইল হতে পারে। তো এখান থেকে আমি ইউটিউব নামে যে ফাইলটা আছে, আমি এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে দিয়ে আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে আই নামে একটা অপশন আছে, তার মানে হচ্ছে এটা আমার ইউটিউবের সেই ফোল্ডারটা। হ্যাঁ, তো এরপর আমি লেখা আছে স্টার্ট সেভিং, আমি স্টার্ট সেভিংয়ে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সেভ হচ্ছে। তো আমার এটা সেভ কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা আপনি কোথায় পাবেন দেখেন, এটা আমার সেভ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে কেটে দিয়ে আমি এখান থেকে এটাকে কেটে দেবো। সরি, আমি এখান থেকে এটাকে নো ক্লিক করে কেটে দেবো। তো আমার এটা কেটে গেলে এখন আমি আমি যেখানে সেভ করেছি আমি সেই লোকেশনে চলে যাব। তো আমি এখান থেকে এসে আমাদের ইউটিউব যে নামে যে ফোল্ডারটা আছে, এই যে ইউটিউব নামে এখানে আমি দিয়েছিলাম, এবং এটা রুট ফোল্ডার নামে একটি ফোল্ডার থাকবে। এই যে দেখেন রুট ফোল্ডার, এটাই হচ্ছে আমাদের রিকভার করা সেই ফাইলটা। তো এখানে আমি চলে যাব, এবং ইউজার, এবার যদি আমি এই যে আমার নাম দেখেন, এখানে যদি আমি আসি ডেস্কটপ নামে, এখানে দেখতে পাবেন আমার সেই ইমেজগুলো যেগুলো আমি যে অলরেডি ডিলিট করে ফেলেছিলাম, সেই ইমেজগুলো আমার এখানে কিন্তু চলে আসবে একের পর এক। দেখেন আমার এখানে কিন্তু সব ইমেজগুলো একদম চলে আসছে। এই ইমেজগুলো আমি আমার ইউটিউব থেকে, মানে আমার ইউটিউবের ইমেজগুলো আমি এটা ডিলিট করে দিয়েছিলাম নিজের ইচ্ছে আপনাদের দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজগুলো কিন্তু এখানে রিকভারে 100% চলে আসছে। তো বোধহয় এইভাবে করে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফাইল, যে কোনো মেমোরি কার্ড ফরম্যাট হয়ে যাওয়া মেমোরি কার্ডের ডেটাগুলোকে আপনি রিকভার করতে পারবেন, যেটা একদম ইজিলি, যেটা একদম সহজে, কোনো রকম মানে ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, আপনারা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং আপনার যদি নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।